ঠিক আছে। আসসালামু আলাইকুম সকলকে। আজকে আমাদের কততম পর্ব? মনে হয় 12 নাকি? আজকে 12তম পর্বে আমরা আজকে দেখাবো যে জি ভাই 12। গুগলের সাথে আপনার কিভাবে সবটা অ্যাড করতে হবে, কিভাবে এসইও করতে হবে আর কি। এটা মূলত আর কি একটা এসইওর পর্ব আর কি। আমরা সার্চ কনসোল কিভাবে আমরা গুগলের সাথে অ্যাড করব, গুগলে সার্চ করলে যাতে আমাদের সবটা যাতে দেখা যায়, সেক্ষেত্রে আমরা আর কি এটা আজকে দেখাবো যে কিভাবে আপনারা সার্চ কনসোলটা অ্যাড করবেন। এবং সম্পূর্ণ এটি যদি দেখতে থাকুন, আর যদি ভালো না লাগে একটা ডিসলাইক দেন, বাজে কমেন্ট করে চলে যান, সমস্যা না। আর যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক দেবেন, এটা কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে। গুগল সার্চ কনসোল করার জন্য আপনাদের প্রথমে আপনারা গুগলে চলে যাবেন। গুগলে আপনারা কি লিখে সার্চ দেবেন? গুগলে লিখবেন আপনারা গুগল ওয়েব মাস্টার টুলস। এই জিনিসটা আপনারা লিখে সবাই সার্চ দেবেন, গুগল ওয়েব মাস্টার টুলস। এই জিনিসটা আমি আগে লিখেই সার্চ করে রেখেছি যাতে পরবর্তীতে ঝামেলা না হয়। নেটে একটু প্রবলেম দেখা যাচ্ছে, গতকালকে যেহেতু ক্লাস হয়নি। এখানে আছে কি দেখেন, গুগল ওয়েব মাস্টার টুলস লিখে আপনারা সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে দেখেন পাশে অনেকগুলো আছে, এই যে দেখেন এখানে আছে গুগল সার্চ কনসোল। ঠিক আছে, এটা হচ্ছে আপনার এসইওর কাজ। এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা আমরা মোটামুটি অনেকেই জানি যে এসইওর পূর্ণ মিনিং কি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে আপনার সবটা যদি কেউ যদি সার্চ করে গুগলে, সেটা জানি সার্চ কনসোলের মাধ্যমে আপনার সেখানে দেখায়। সেক্ষেত্রে আমরা এখানে আসবো, প্রথমেই ফার্স্ট অফ অল আসবো কোথায়? গুগল ওয়েব মাস্টার টুলসে আমরা আসবো। গুগল ওয়েব মাস্টার টুলসে আসার পরে আমাদের যে কাজ, আমরা এখান থেকে এই যে চলে যাব গুগল সার্চ কনসোল টুলস আছে, তারপর দেখি নিচে আরো কি আছে, ওয়েব মাস্টার টুলস, তারপর হচ্ছে গুগল সার্চ কনসোল, তারপর হচ্ছে আপনার গুগল ওয়েব মাস্টার নাই। আচ্ছা, উপরেরটাই আমরা নেই, গুগল সার্চ কনসোল টুলসে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে আমাদের সামনে একটা অ্যাপ চলে আসবে। এই যে দেখেন অ্যাপ আছে, দেখেন এখানে লেখা আছে ইমপ্রুভ ইওর পারফরমেন্স অর গুগল সার্চ। মানে কি আপনার সবটা বা হচ্ছে আপনার যে সবটা যেভাবে ক্রিয়েট করছেন সেই সবটা যাতে আপনার স্টোরের সাথে কানেক্টেড হয়ে যায়, এটার কারণে এখানে লেখা আছে ইমপ্রুভ ইওর পারফরমেন্স অন গুগল সার্চ। ইমপ্রুভ মানে উন্নতি, আপনার পারফরমেন্স, আপনার যে পারফরমেন্সটা গুগল সার্চের সাথে যেন থাকে, সেজন্য আমরা এখানে চলে আসলাম। আসার পরে আমরা কোথায় যাব? স্টার্ট নাউতে আমরা ক্লিক করব। স্টার্ট নাউতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা দেখি কি আসে। এখানে দেখেন ইন্টারফেস আছে দুটো, একটা হচ্ছে ডোমেইন আর একটা হচ্ছে ইউআরএল। আর আমি সবসময় রিকমেন্ড করবো আপনাদের, আপনারা সবসময় ইউআরএলটাই ইউজ করবেন, কারণ ইউআরএলটা হচ্ছে সবচেয়ে সোজা। যেহেতু ডোমেইন আমরা এখনো কানেক্টেড করি নাই এর সাথে, ওটা হচ্ছে লাইভ প্রজেক্ট করার সময় আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যে ডোমেইন কানেক্ট করতে হয়। আমরা এখানে যাব, এখানে যাওয়ার পরে আমরা এখানে ইউআরএল দেবো। এখন ইউআরএল প্রিফিক্সে আপনারা আসবেন, আসার পরে এখানে ইউআরএল দেবেন। এখন কিসের ইউআরএল দেবেন? আমরা আমাদের শপে চলে যাই। শপে যাওয়ার পরে আমাদের শপটা একটু ভিউ করি। ভিউ করার পরে এই চোখে আসবেন, চোখে আসার পরে ভিউ করবেন। ভিউ করার পরে আমাদের শপটা এখানে দেখাবে। দেখানোর পরে এই শপের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করব। এই যে আমাদের যে শপের যে লিঙ্ক, সেই লিঙ্কটা আমরা এখান থেকে আমরা কি করব? কপি করব। কপি করার পরে আমরা সেখানে চলে যাব। কপি আমাদের করা শেষ। কপি করার পরে আমরা এখানে এটাকে কি করে দিলাম? পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কন্টিনিউ লেখা আছে, আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আমাদের এটা ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হওয়ার সাথে সাথে আমাদের একটা HTML কোড দেবে। দেখি ভেরিফিকেশন আগে হোক। ভেরিফিকেশন হওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আছে HTML ফাইল আছে, তারপরে আপলোড HTML ফাইল, নিচে দেখেন অনেক কিছু আছে, HTML ট্যাগ আছে, তারপর গুগল অ্যানালাইটিক্স আছে, অনেক কিছু আছে আর কি। নিচে একটু যাই, দেখি কি কি দেওয়া আছে। আমরা HTML ফাইলে সিলেক্ট করি। HTML ফাইলে যদি আমরা যাই, দেখি HTML কি কি ফাইল দেওয়া আছে। এখানে দেখেন HTML ট্যাগ দেওয়া আছে কিছু। এই যে দেখেন কপি দ্য মেটা ট্যাগ, এই যে মেটা ট্যাগটা দেওয়া আছে, এই মেটা ট্যাগটা আমরা কি করব? আমরা এই মেটা ট্যাগটা আমরা কপি করতে পারি। এখন এখান থেকে যদি আমরা এটা না নিতে চাই, আমরা আপলোড HTML ফাইল ওয়েব ব্রাউজার দেখি আর একটু নিচে যাওয়ার চেষ্টা করি। গুগল অ্যানালিটিক HTML ট্যাগ below the tag and the passed into the site home page। আচ্ছা, এই HTML ট্যাগটাকে আমরা এখান থেকে কি করলাম? কপি করলাম। এই যে HTML ট্যাগটাকে এখান থেকে আমরা এটা কপি করলাম। এই যে এতটুকু আমরা কপি করলাম। কপি করে এখান থেকে আমরা এটাকে কপি করলাম। এখান থেকে কিন্তু আমাদের কপি করা শেষ। কপি করার পরে আমরা আমাদের এই স্টোরে চলে যাব, মেইন স্টোরে যাব। মেইন স্টোরে যাওয়ার পরে এখানে দেখেন সেল চ্যানেল নামের একটা অপশন আছে। হ্যাঁ, সেল চ্যানেল। সেল চ্যানেলে যদি আমরা চলে যাই, দেখি সেল চ্যানেলে যাওয়ার না না সরি, আমি ভুল বলছি। সেল চ্যানেল না, আমরা এখান থেকে এখানে আসার পরে অ্যাকশনে চলে যাবো। এই যে অ্যাকশন, অ্যাকশনে আসার পরে এখানে দেখেন এডিট কোড আছে, এডিট কোডে ক্লিক করবেন। অ্যাকশনে আসার পরে আপনারা এডিট কোডে ক্লিক করবেন। এডিট কোডে ক্লিক করার পরে আপনাদের সামনে একটা HTML কোডিং চলে আসবে, কেউ ভয় পাবেন না। এখানে দেখবেন যে অনেক কিছু চলে আসছে, লেআউট। এই যে দেখেন এখানে অনেকগুলো ইন্টারফেস আছে। আপনারা সর্বপ্রথম এই যে থিম লিকুইড আছে, থিম লিকুইডে ক্লিক করবেন।
থিম লিকুইডে ক্লিক করার পরে আমরা ওই যে HTML কপিকৃত কোডটা এখানে আমরা বসাই দেবো। এই যে দেখেন এখানে আমরা যে কোনো এক জায়গায় বসাই দিলাম, এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পরে আমরা এখানে আমাদের কপিকৃত যেটা ওইটা আমরা এখানে কি করে দিলাম, পেস্ট করে দিলাম। পেস্ট করে আমরা এখানে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে আমাদের কাজ কিন্তু শেষ, আমাদের আর কোনো কাজ নেই। এবার আমরা যেহেতু সেভ দেওয়ার কাজ শেষ, আমরা যদি এবার আমাদের ওখানে যাই, আমরা যদি আমাদের স্টোরে যাই, স্টোরটাকে যদি এটা রিলোড দেই, রিলোড দেওয়ার পরে এটাকে আমরা যদি ভেরিফাই করি, দেখি ভেরিফিকেশন আমাদের কি দেখায়। হয়তো ভেরিফিকেশন হবে না। এখন দেখেন বলছে কি এখানে ওনারশিপ ভেরিফিকেশন ফেইল্ড। এখন ওনারশিপ ভেরিফিকেশন ফেইল্ড দেখাচ্ছে কেন, কারণটা কি? কারণ হচ্ছে আমরা এটাকে এখনো লাইভ করি না। লাইভ মানে কি, এটা এই প্ল্যানটা আমাদের কেনা না। যদি এই প্ল্যানটা আমাদের কেনা থাকতো তাহলে সাথে সাথেই আপনার এটা ভেরিফাই হয়ে যেত, স্টোরের সাথে কানেক্টেড হয়ে যেত। যেহেতু আমাদের প্ল্যানটা কেনা না, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো না, আমরা এটাকে লাইভ দেখতে পারবো না এবং এটা ভেরিফাই আমরা করতে পারবো না। এখানে দেখেন বলছি কি ওনারশিপ ভেরিফিকেশন ফেইল্ড, মানে ভেরিফিকেশন আপনার ফেল দেখানোর কারণ হচ্ছে যে আমাদের স্টোরটা এখনো কানেক্টেড না অনলাইনের সাথে। যে কানেক্টেড আপনি হয়তো দেখছেন যে আপনার লাইভ দেখাচ্ছে, কিন্তু আসলে কিন্তু আপনার স্টোরটা অনলাইনের সাথে কানেক্টেড না বিদায় সেক্ষেত্রে আপনার এখানে ভেরিফিকেশন হচ্ছে না। এই হচ্ছে আপনার সার্চ কনসোলের কাজ। এবার আপনি যদি এই সার্চ কনসোল সম্পর্কে আপনার যদি কোনো কোশ্চেন থাকে, আপনি আমাকে নির্দ্বিধায় কোশ্চেনগুলো করে নিতে পারেন। বলেন, এক এক করে কোশ্চেন করবেন, প্রয়োজনে রিজন করেন, আমি রিজন করেন, এক একজন রিজন করেন, আমি সময় দেব, প্রত্যেককে সময় দেবো, আপনারা এক একজন রিজন করেন। মুনির আহমেদ বলেন, আপনার কোশ্চেন বলেন। মুনির আহমেদ আপনার প্রশ্ন বলেন। মুনির আহমেদ আপনার কোশ্চেন বলেন। আচ্ছা নেক্সট কি কপি করছেন না ভাই, এখানে মেটা ট্যাগটা কপি করার কথা ছিল ভাই। হ্যাঁ মেটা ট্যাগ ভুলবশত উপরের লাইনটা কপি হয়ে গেছে ভাই। না না আমরা না ভাই, নিচেরটাই, ভুলবশত উপরের লাইনটা কপি হয়ে গেছে। নিচেরটাই এখান থেকে কপি ও হবে। দেখেন, HTML ট্যাগে যাওয়ার পরে আপনার এখানে যে ট্যাগটা আসছে, HTML যে ট্যাগটা আসছে, এই ট্যাগটার ভিতরে এই যে আপনার নিচের যে ট্যাগটু এতটুকু কপি হবে। এই যে এতটুকু কপি হবে, অনলি না এতটুকু ভাই, কপি। মেটা ট্যাগের কাছে তো কোনটা মেটা মেটা ট্যাগ? ট্যাগটা মনে হয় কপি হওয়ার কথা। দেখেন এখানে মেটা নিচের ট্যাগ, যে মেটা ট্যাগ দিয়ে সাইটে কপি চিহ্ন দেওয়া। আপনি জি ভাই, এটা এটা কপি হওয়ার কথা আমার মনে হয়। আপনার এই যে মেটা ট্যাগ যেটা আছে, এটা যদি আপনি কপি করেন এটাও আপনার সেকশনে দেখাবে, আর আপনি যদি এটাও কপি করেন, এই উপরেরটাও যদি আপনি কপি করেন, সেটাও কিন্তু আপনার সেকশনে অ্যাড হয়ে যাবে। কথা বুঝছেন? আপনি যদি প্রথমে এটা দেন, হেডের সাথে যদি এটা দিয়ে দেন আপনি, সেটাও সার্চ কনসোলে অ্যাড করবে। আর যদি আপনার নিচের যে মেটা ট্যাগটা আছে, সেই মেটা ট্যাগটা যদি আপনি এখান থেকে কপি করেন, আপনি কপি করে যদি ওখানে আপনি পেস্ট করেন, সেটাও কিন্তু আপনার ওখানে শো করবে। আর এই যে দেখেন কপি আছে, এখানে আপনি ক্লিক করলে আপনার এখান থেকে কপি হয়ে যাবে আর কি। এটা আসলে আমার ওই সময় আমি খেয়াল করিনি বলতে আপনার দেখাইনি ওইভাবে। যাই হোক, আপনারা দেখা গেছে আপনি যদি এটাও আপনি এটাও যদি কপি করেন, বা হচ্ছে নিচেরটাও যদি আপনি কপি করেন, নিচেরটা যদি আমরা কপি করি এখান থেকে, কপি করার পরে আমরা যদি এখানে চলে যাই, কপি করার পরে আমরা যদি চলে যাই, আমরা হেডের সেকশনটা যদি কেটে দেই, কেটে দেওয়ার পরে আমরা এখানে কি করলাম, এখানে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার সাথে সাথে আমরা এখানে কি করবো, এটা সেভ দিলাম। সেভ দেওয়ার সাথে সাথে আমরা যদি স্টোরটাকে, আমরা যদি এখানে আবার চলে যাই, এখানে চলে যাওয়ার পরে যদি আমরা ভেরিফাই করার চেষ্টা করি, তখন দেখবো ভেরিফিকেশন হবে না। কারণ কেন হবে না? কারণ আমাদের স্টোরটা এখনো লাইভ নেই, সেক্ষেত্রে আপনার ভেরিফিকেশন এখানে ফেল দেখাবে। বারবার আপনি দিলেও আপনার ফেল দেখাবে। এটা যদি যখন আমি একটা লাইভ স্টোর পাবো, তখন আমি আপনাদের কাছে এটা পুরো বিস্তারিত বলবো যে আসলে কেমন হয়। আপনারা দেখবেন যদি এটা লাইভ থাকতো, তাহলে এখানে শুধুমাত্র আপনার ওই নিচে ট্যাগটা কপি করে দেওয়ার সাথে সাথে আপনার এটা ভেরিফাই হয়ে যেত। অথচ দেখবেন 24 আওয়ার সময় নেই আপনার ওখানে, দেখা গেছে 24 আওয়ার যে সময়টা নেবে, ওই সময়টা কিন্তু আপনাদের এখানে লাগবে না। হয়তো দেখা গেছে 5 থেকে 7 মিনিট আপনাদের এখানে সর্বোচ্চ গেলে জোর সময় এটা নিতে পারে। বায়ারের পেজ হইলে ভাই বুঝতে সুবিধা হইতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে সর্বোচ্চ বড় কথা। একই সিস্টেম আমি যেটা দেখাইলাম, এই একই ফরম্যাট। আপনারা শুধুমাত্র স্টোরটা লাইভ থাকলে আপনার সাথে সাথে ভেরিফাই হইতো। যেহেতু স্টোরটা লাইভ নাই, তার মানে আপনার ভেরিফাই হয়নি, এই আর কি এছাড়া কিছু না।
এই ছিল মূলত বুঝতে আজকে পারছি। আপনাদের দেখানোর বিষয় যে আসলে আপনারা কিভাবে আপনার সার্চ কনসোল অ্যাড করবেন। এই সার্চ কনসোলটা অ্যাড করার সুবিধা কি, সার্চ কনসোল অ্যাড করলে আপনার ওখানে যদি আপনার গুগলে যায় কেউ যদি আপনার স্টোর লেখে আপনার যদি সার্চ দেয়, আপনি যদি ধরেন যে আপনার স্টোরের লিঙ্কটা আপনি বিভিন্ন গ্রুপে দিয়ে দিলেন, তারা যদি আপনার ওই গ্রুপ থেকে এখানে সার্চ করে, গুগলে সার্চ করে সাথে সাথে আপনার স্টোরটা শো করবে। এটা হচ্ছে আপনার সার্চ কনসোলের মেইন সুবিধা। আচ্ছা বলেন, এবার কোশ্চেন বলেন। তার মানে আচ্ছা আপনার, শাওন ভাই, হ্যাঁ জি ভাই বলেন। ভাই ওই বায়াররা কাজ দিলে তো আমাদেরকে এই তাদের প্রোডাক্টগুলো দিয়ে দেবে আমাদেরকে। আপনারা, আমি আপনাদের আরেকটা আপনার শপিফাইয়ের সাথে আরেকটা আলি এক্সপ্রেসের মতো আরেকটা আপনার ওভারলোর মতো আরেকটা জিনিস আমি আপনাদেরকে কানেক্ট করে দেখাবো রিসেন্ট। সেটার দ্বারা আপনারা 54টা আপনার ওয়েবসাইটের পণ্য আপনারা আপনাদের শপের সাথে অ্যাড করতে পারবেন। মানে এখন তো আমরা দেখাইছি শুধুমাত্র একটা, শুধু আলি এক্সপ্রেস থেকে আপনারা প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, কিন্তু এছাড়াও আরেকটা আপনার আপনার অ্যাপস আছে। ওই অ্যাপসের মাধ্যমে আপনারা 54টা ওয়েবসাইটের পণ্য আপনারা কি করতে পারবেন, আপনাদের শপে আপনারা ম্যানুয়ালি ভাবে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, ওখানে কিছু কিছু কাজ আছে, সেগুলা আপনার আমি দেখাই দেবো আপনার পার্ট বাই পার্ট। কিন্তু আমি যতটুকু আপনাদেরকে দেখানো হয়েছে, এদি আপনারা একটা ভালো স্টোর আলি এক্সপ্রেস থেকে আপনারা ক্রিয়েট করতে পারবেন। এতে নির্দ্বিধায় মানে আপনারা কাজ করতে পারবেন, সমস্যা নাই। আমি আগামী সপ্তাহের ভিতরেই আপনাদের মার্কেট প্লেসে ছেড়ে দেবো, এতটুকু কনফার্ম থাকেন। কাল অথবা পরশু দিনের ভিতরে আপনাদের ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট হবে ইনশাল্লাহ। আপনারা যে কোনো একজনের কম্পিউটার এবং হচ্ছে আপনার ল্যাপটপটা ওপেন রাখবেন এবং আমি স্ক্রিনটা শেয়ার করবেন, আমি তার স্ক্রিনের মাধ্যমে আমি দেখাই দেবো যে কিভাবে আপনার ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। তার মানে আপনার কালকে বা হচ্ছে আপনার কালকে কি বার, বৃহস্পতিবার, ইনশাল্লাহ চেষ্টা আছে যে কালকের ভিতরে আপনাদের প্রত্যেকের ফাইবারে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো, এবং কালকে আপনার আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা একটা গিগ পাবলিশ করাবো। সেটা হচ্ছে ফেসবুক বিজনেস পেজের একটা গিগ আপনার পাবলিশ করাবো, এবং ওখান থেকে যদি আপনারা কাজ মোটামুটি টুকটাক আয়ত্ত করতে পারেন, কারণ আপনার তো ফাইবার সম্পর্কে বুঝতেও তো 2-4 মানে আপনার 15 দিন সময় লাগবে, কথা বুঝছেন। কারণ হচ্ছে ফাইবারে তো আপনার গিয়েই তো আর মনে ধরেন যে আপনি সাথে সাথে কাজ পাবেন এমন তো কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে না। আপনার ওখানে যে আসলে ফাইবারের সবকিছু আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন, ফাইবার কি কি বোঝে এবং ফাইবার সম্পর্কে আমাদের সবকিছু বুঝতে হবে। আমরা রেকর্ডিং দিয়ে স্টপ